আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম দেশও আরো 16 জন করোনা ভাইরাসে মারা গেছেন নয়াখড়ি পাওয়া গেছে আরো 930 জন বেমারি বাংলাদেশও আটকাফুরা ব্রিটিশ সিটিজেন হলরে ফিরত নেওয়ার লাগি আরো 3টা স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করছে হৌ দেশের সরকারে সিলেটর উসমানী হাসপাতালের করোনা বেমারও ফরা 60 জনরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি করা হয়েছে আগে থাকি ভর্তি হওয়া 2 ডাক্তারে নেওয়া হয়েছে আইসিইউ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি রোগী হনর ডাক্তার আর মানুষরে ফল ফ্রুট উপহার দিছেন মহানগর আওয়ামী লীগের আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদে বাস বিচার না করিয়া সূর্যর 80 ক্লিনিক বন্ধ করে দিয়া ক্লিনিকর কর্মীন্তরে বেকার করার প্রতিবাদ জানাইছেন সিলেটর কর্মকর্তা হকলে অবাবু ফরা মানুষরে খানির জিনিস আর নগদ টেকা বাটিয়া দিতেও আসেন সিলেট 2 আসনের আগর এমপি শফিক চৌধুরীয়ে গরিব গুরবা অখলর মাঝে খানির জিনিস বাটিয়া দিছে বালাগঞ্জ উসমানীনগর আদর্শ উপজেলা সমিতিয়ে খানাইঘাটও 200রও বেশি মুক্তিযোদ্ধারে ঈদের উপহার হিসাবে নগদ টেকা দিছেন আওয়ামী লীগ নেতা তমিজুদ্দিন মেম্বারে মৌলভীবাজারের জুড়িত 150 পরিবারে ঈদের উপহার দিছে প্রবাসের আলো সময় বাজার সংগঠনে অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশও আরো 16 জন মারা গেছেন নয়াখড়ি পাওয়া গেছে আরো 930 জন করোনা বেমারি আর এই বেমার থেকে বালা হইছে নয়া আরো 335 জন শনিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 6501টা স্যাম্পল আগর কিছু মিলাইয়া 6782 স্যাম্পল পরীক্ষায় 930 জনের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে এখন হলতায় আমদার দেশও বেমারের রোগী হইলা 20,995 জন তাই আরো জানাইছেন বেমারও ফোরা আরো 16 জন মারা গেছেন নয়া যে 16 জন মারা গেছেন এরা সবু বেটা মানুষ হলতায় ই বেমারও মারা গেছেন 314 জন ডাক্তার নাসিমায় আরো জানাইছেন ই বেমার থাকি বালা হইছেন নয়া আরো 235 জন করোনা ভাইরাস থাকি হলতায় মুক্তি পাইছেন 4117 জনে মোট পরীক্ষা নমুনা সংগ্রহ 6501টি এবং পরীক্ষা হচ্ছে 6782টি এগুলো পূর্বের নমুনা সহ পরীক্ষা 6782 এবং এর মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় গত 24 ঘন্টায় 930 জন এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 235 জন এবং এ পর্যন্ত 4117 জন করোনা ভাইরাসের কারণে বাংলাদেশও আটকাফোরা ব্রিটিশ সিটিজেন অহলরে দেশও ফিরত নেওয়ার লাগি আরো 3টা স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করছে হৌ দেশের সরকারে ঢাকার ব্রিটিশ হাই কমিশন তাকি এই খবর জানানো হয়েছে মে মাসের 20, 26 আর 31 তারিখ এই ফ্লাইটগুন ঢাকা তাকি লন্ডন যাইব এর আগে সিলেট তাকি লন্ডনী মানুষ নেওয়া হইব এই 3 ফ্লাইটে হকলতায় 900 জন ব্রিটিশ সিটিজেন লন্ডন যাইবা এর আগে বাংলাদেশও আটকা ফোরা ব্রিটিশ সিটিজেন হলরে ফিরানির লাগি ফয়লা 4টা আর বাদে আরো 5টা ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল গেছে এপ্রিল মাসের 21 তারিখ ফয়লা স্পেশাল ফ্লাইটে লন্ডন আর হেসমেশ মে মাসের 7 তারিখ 2 নম্বর দাফে লন্ডন গেছেন আটকা ফোরা ব্রিটিশ সিটিজেন হল করোনা ভাইরাসের কারণে ঢাকার লগে চায়না ছাড়া সব দেশের লগে প্লেনের ফ্লাইট বন্ধ আছে বিদেশি মানুষ হল বাংলাদেশ থেকে যাইতে চাইলে তারারে চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে সিলেটর উসমানী হাসপাতালের করোনা বেমারে ফরা 5 জন নার্সের মাঝে 60 জন রে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি করা হয়েছে হাসপাতালও আগ থাকি ভর্তি হওয়া 2 ডাক্তারে নেওয়া হয়েছে আইসিইউত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন করোনা ভাইরাস ধরা পড়া 60 জন নার্সের তাফ আর শ্বাসর মায়ের বাড়ি যাওয়ায় তারারে ভর্তি করা হয়েছে অন্যজনের অবস্থা মোটামুটি বালাও আছে এর লাগি তাই বাসাত আইসোলেশনও আসেন শুক্রবার উসমানী মেডিকেলের ল্যাব 85 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এর মাঝে 13 জনের শরীরে করোনা ভাইরাস মিলছে এই 13 জনের মাঝে আসেন উসমানীর 5 জন নার্স ইবাইদি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি 2 ডাক্তারে আইসিইউত নিয়ে চিকিৎসা দেওয়ার এই 2 ডাক্তারের মাঝে একজন হইলা গাইনি স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার দিলীপ কুমার ভৌমিক আর আরেকজন হইলা উসমানী হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার
সিলেটও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি রুগী হনর ডাক্তর আর মানুষরে ফল ফ্রুট উপহার দিছেন মহানগর আওয়ামী লীগের আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদে। শনিবার তাইন উপহার ইগুন উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানের সমঝাইয়া দিছেন। এই সময় আসাদুদ্দিন আহমদে কইছেন, করোনা ভাইরাসের বেমারি দিন দিন বাড়ের, সারা দুনিয়ায় এই বেমার ছিট্টি গেছে। সিলেট জেলাত করোনা বেমারি অখলর লাগি একমাত্র হাসপাতালের ডাক্তার নার্স আর মানুষে আমি সম্মান জানাই। তারারে সম্মান জানাইনির লাগি উপহার হিসাবে ই ফল ফ্রুট ইগুন লইয়া আইছি। ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানে উপহার ইগুন লইয়া হাসপাতালের পক্ষ থাকি আসাদুদ্দিনের ধন্যবাদ জানাইছেন। এই সময় উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদার আলম নোবেল, শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র, উসমানী মেডিকেল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা নাসরিন আর সেক্রেটারি ইসরাইল আলী সাদেক। বাস বিচার ছাড়া সূর্যরাশি ক্লিনিক বন্ধ করে দিয়া ক্লিনিকর কর্মীন্তরে বেকার করার প্রতিবাদ জানাইছেন সিলেটর সূর্যরাশি ক্লিনিকর কর্মকর্তা হলে। শনিবার মাদানে উপশহর এলাকাত মানববন্ধন করিয়া তারা ই প্রতিবাদ করেন। মানববন্ধনও বক্তা হলে কইছেন, 1997 ইংরেজি তাকি হারা দেশও এনজিওর মাধ্যমে 399টা সূর্যরাশি ক্লিনিক চালানিওর মানছেও ইটা ক্লিনিক তাকি বালা সেবা ফাইরা, কিন্তু আখতা করি সূর্যরাশির নেটওয়ার্ক বানানির নাম করিয়া সিলেটর 18টা সহ হারা দেশের 158টা ক্লিনিক বন্ধ করার লাগি ডিসির কাছে চিঠি দেওয়া হয়েছে। হাসার হাসা ক্লিনিক ইগুন বন্ধ হয়ে গেলে এক বাইদি চিকিৎসা পাওয়া থাকি মানুষ বঞ্চিত হইবা আর অন্য বাইদি বেকার হইবা প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী। বক্তা হলে মানবতার বাইদি চাইয়া ক্লিনিক ইগুন খোলা রাখার দাবি জানাইছেন। সিলেট 2 আসনের আগর এমপি আর জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীয়ে অভাব ফোরা মানুষরে খানি জিনিস আর নগদ টেকা বাটিয়া দিতে ওয়াছেন। শনিবার বিশ্বনাথ আর উসমানীনগর আলাদা আলাদা অনুষ্ঠান করিয়া নানান খামর মানুষরে ই টেকা দেওয়া হয়। শুক্রবার বিয়ানে ফয়লা বিশ্বনাথ শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থাকি 250 পরিবারের টেকা দিয়া সাহায্য করা হয়। এই সময় উপস্থিত আসলা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফঙ্কি খান, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী আর কবিরুল ইসলাম কবির। বাদে মাদানে তাজপুর ডাক বাংলাত এক ছোট অনুষ্ঠান করিয়া উসমানীনগরের কিছু মানুষের টেকা দেওয়া হয়। হিনো উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি নাজলু চৌধুরী সহ আরো বহুত উপস্থিত আসলা। বালাগঞ্জ উসমানীনগর আদর্শ উপজেলা সমিতিয়ে তাজপুর ইউনিয়নের গরিব গুরবা অখলোর মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে। শনিবার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল হাই স্কুলের মাঠও সমিতির পক্ষ থাকি ইটা বাটিয়া দেওয়া হয়। শনিবার বিয়ালে ই উপলক্ষে করা অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খান। ফারুক আহমদের সভাপতিত্বে আর অরুণোদয় পাল জলকর পরিচালনায় উপস্থিত আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, আগর সেক্রেটারি মশিউর রহমান মসনু, আওয়ামী লীগ নেতা মকবুল আলী, মঙ্গলচন্ডী স্কুলের হেডমাস্টার নাজমুল আব্দুল শহীদ, মামুনুর রশিদ খলকু আর আব্দুল মালিক। আওয়ামী লীগ নেতা আর সিলেটের খানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মেম্বার তমিজুদ্দিনে 200রও বেশি মুক্তিযোদ্ধারে এবার ঈদের উপহার হিসাবে নগদ টেকা দিছেন। এর আগেও করোনার লাগি বিপদ পড়া কয়েক হাজার মানুষরে তাইন খানি জিনিস দিসলা। খানাইঘাট উপজেলার আগর মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হকর সভাপতিত্বে আর ছাত্র নেতা রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগ নেতা মুস্তাক আহমদ পলাশ। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসলা সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আগর ডেপুটি কমান্ডার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, সিলেট জেলা পরিষদের মেম্বার আলমাস উদ্দিন, আগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, মুক্তিযোদ্ধা সুবেদার আফতাবুদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খটই। সকলে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা অখলরে সম্মানী দেওয়া তমিজুদ্দিন মেম্বারে। জিতব মানবতা, আসব দেশ, পানাইমু আমরা সোনার বাংলাদেশ ও স্লোগান লইয়া মৌলভীবাজারের জুড়িত 150 পরিবারে ঈদের উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সময় মডেল একাডেমিত প্রবাসের আলো সময় বাজার সংগঠনের টেকায় এই উপহার দেওয়া হয়। ইউনিয়নের 6 গাঁওর বেকার আর হোমায়র মানুষে এই উপহার ইগুন ফাইয়া খুব খুশি হয়েছেন। সংগঠনের সহসভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান আর সংগঠনের প্রধান উপদেষ্টা এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত। এই সময় আরও উপস্থিত আসলা
আগর ইউনিয়নের মেম্বার আব্দুল শহীদ আবদুল্লাহ, সংগঠনের সেক্রেটারি শাহিদুর রহমান মুসলিম, জীবনজ্যোতি নগর হাই স্কুলের আগর হেডমাস্টার আব্দুল সামাদ আজাদ, উপদেষ্টা মাওলানা তাজউদ্দিন আর জায়েদ আল মাহমুদ। অতবিল হুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।